নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো চিকেন হাক্কা নুডলস। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। চিকেন হাক্কা নুডলস করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল। ঘরে থাকা কিছু ভেজিটেবল দিয়ে আমি করছি, আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, এছাড়া নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে কিছু চিকেনকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটা ডিমও নিয়ে নিয়েছি। তাছাড়া সমস্ত সসগুলোকে আমি নিয়ে নিয়েছি। এইবারে আমি প্রথমে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্যে লম্বা লম্বা করে কাটা চিকেনগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর তারপরে এই চিকেনের মধ্যে আমি সামান্য অল্প একটু ডিমের ব্যাটার দিয়ে দেবো আর সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। তো দিয়ে দিলাম ১ চামচ ১ চামচ করে, এছাড়া দিয়ে দিলাম সয়া সস, সঙ্গে দিলাম গোলমরিচ আর 1/2 চামচ নুন। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর তারপরে আমি এটা কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে বেশ খানিকটা এখানে জল অ্যাড করে দিয়েছি। জলটাকে দিয়ে তার মধ্যে আমি ১ চামচ নুন দিয়েছি আর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, এছাড়া এখানে আমি ২ চামচের মতন তেল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েল যে তেলটা আছে সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এবার জলটাকে একটু ফুটতে দেব। আর এদিকে আমি যে হাক্কা নুডলসগুলো আছে দেখুন, এগুলো কিন্তু আমি ভাঙিনি। এগুলো একদম গোটা থাকা অবস্থায় দেবেন। গোটা থাকা অবস্থায় দিলে এর ফলে যখন আপনি নুডলসটা করবেন তখন কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। তো দেখুন, আমি এটা মাঝখান দিয়ে ভাঙিনি। এটা গোটা থাকা অবস্থায় যেই একটু নরম হয়েছে আস্তে আস্তে করে সমস্তটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন যেই একটু ফুট চলে এসছে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করার পর তারপরে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে একটু অয়েল এখানে লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি এখানে নুডলসগুলো দেবো যাতে লেগে না যায়। তো দেখুন আমি ছেঁকে নিয়েছি আর কত ঝরঝরে হয়েছে। এরকম করে কিন্তু আপনারা যদি সকালেও করে রাখেন, সেটাকে কিন্তু পরেও রাতেও আপনারা যখন টিফিন করবেন তখন কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে যদি তেল দিয়ে রাখেন এরকমই ঝরঝরে থাকবে। তারপর কড়াটাকে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর কড়ার মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে নিয়ে নিলাম। নিয়ে কিন্তু খুব ভালো করে কড়ার চারদিকে ভালো করে তেলটাকে ঘুরিয়ে নিলাম এবং খুব সুন্দর করে গরম করে নিলাম। তারপরে এখানে যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ করে খুব ভালো করে লাল লাল করে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো দেখুন খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপরে যে ডিমটুকু ছিল, আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এক্সট্রা যে ডিমের ব্যাটারটা ছিল, সেটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু ঝুড়ো আ ডিম করে নিয়েছি, যাতে এটা আমি নুডলসের মধ্যে দেবো, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। তো দেখুন তারপরে আমি এটাকেও নামিয়ে নিলাম। নামানোর পর তারপরে আবার আমি কড়াটাকে পরিষ্কার করে নিলাম। নেয়ার পরে এর মধ্যে আমি আবার তেল অ্যাড করে দিলাম। তেলটাকে দিয়ে আবার কিন্তু চারদিকে কড়ার চারদিকে আমি তেলটাকে মিশিয়ে নিলাম। আর তেলটা বেশ যখন গরম হয়েছে তখন এখানে আদা এবং রসুন যেটা আমি গ্রেটার দিয়ে করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ দিলাম, এছাড়া কাঁচা লঙ্কা দিলাম, গাজর আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, এছাড়া এখানে আমি বিনস দিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1/2 চামচের মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এবারে কিন্তু ভেজিটেবলগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর হ্যাঁ, ভেজিটেবলগুলো যখন ফ্রাই করছি তখন গ্যাসটাকে কিন্তু আমি একদম ফুল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু করেছি। এটা কিন্তু ভেজিটেবল যখন করবেন একদম গ্যাস কিন্তু সিমে দেবেন না। একদম ফুল দিয়ে দেবেন। তারপরে আপনারা ওটাকে ফ্রাই করতে থাকবেন। তাহলে একটা ক্রাঞ্চি ভাব থাকবে আর সেটা খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগবে।
তো দেখুন আমি ভালো করে কিন্তু করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু অনেক ভেজিটেবলই অ্যাড করতে পারেন। যেমন এখানে ক্যাবেজ অ্যাড করতে পারেন। এছাড়া ক্যাপসিকাম কালারফুল যে ক্যাপসিকামগুলো আছে সেগুলোও অ্যাড করতে পারেন। এবারে আমি এখানে 1/2 চামচ গোলমরিচ আবার দিয়ে দিলাম। তারপর এখানে সয়া সস দিলাম, চিলি সস দিলাম, টমেটো সস সব এক করে সব সসগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে ভেজিটেবলটা যখন হয়ে গেছে, তারপর যে আমি হাক্কা নুডলসগুলো রেখেছি সেগুলোকে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে দিলাম। আর সঙ্গে আমি এখানে যে ডিমটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। তো দিয়ে সমস্ত কিছুকে দিয়ে এবার কিন্তু আমাকে খুব ভালো করে মেশাতে হবে। কারণ যতক্ষণ না খুব ভালো করে মিশবে ততক্ষণ কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। আর মেশাতে আবার আমি একটু গোলমরিচ দিয়েছি। আবার মনে হলো একটু টমেটো সস এবং একটু সয়া সস দিলে টেস্টটা আরও ভালো আসবে। সেই জন্যে আবার একটুখানি আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু এপিঠ ওপিঠ করে মানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে প্রতিটা ভেজিটেবল, চিকেন, এগ সমস্ত কিছু ওই নুডলসের মধ্যে গিয়ে মিশে যায়। তো দেখুন চিকেনটা দেওয়ার পরে তারপরে নুডলসটা কত ঝরঝরে হয়েছে। আমি যেভাবে নুডলসটা করেছি আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু এরকমই ঝরঝরে হবে। আর কখনোই ভাঙবেন না, এরকম গোটা অবস্থায় করবেন, তাতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেল আর আমি এখানে সার্ভ করেছি। তো কেমন লাগলো চিকেন হাক্কা নুডলসটা? আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর আগামী দিনে আমি এই ধরনের রেসিপি নিয়ে আসবো। আমি মাধবী। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।